হিজরি বছরের প্রথম মাস মুহররম মর্যাদা ও শ্রেষ্ঠত্বের বিচারে মাসটি অন্যতম। রমজানের রোজা অবশ্য করণীয় বলে আদেশ আসার আগে থেকেই অর্থাৎ মক্কায় অবস্থানকালে মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন রোজা রাখতেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশুরার রোজা সহ মুহররম মাসে 6টি রোজা রাখা ফজিলতপূর্ণ বলে মনে করেন ইসলামী চিন্তাবিদগণ। বাংলাদেশে যারা আশুরার রোজা রাখবেন তারা যদি আশুরার আগের দিন 9 মুহররম তথা 8 আগস্ট রোজা রাখতে চান তবে তাদেরকে অবশ্যই 8 মুহররম অর্থাৎ 7 আগস্ট দিবাগত রাতে সেহরি খেতে হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেই হিসেবে আশুরা ও আইয়ামে বীজের রোজাগুলো যেভাবে রাখবেন: আগামী 28 জুলাই শুক্রবার 9 মুহররম, 29 জুলাই শনিবার 10 মুহররম এবং 30 জুলাই রোববার রোজা রাখা যেতে পারে। অর্থাৎ যারা আশুরার রোজা রাখতে চান হয় তারা আশুরার আগের দিন সহ 2 দিন বা 28 থেকে 29 জুলাই অথবা আশুরার পরের দিন সহ 2 দিন 29 থেকে 30 জুলাই শনি এবং রোববার রোজা রাখবেন। আবার আশুরার আগের ও পরের দিন মিলিয়ে 3 দিন রোজা রাখতেও কোনো দোষ নেই। আবার হিজরি সনের প্রথম মাস মুহররমে আইয়ামে বীজের 3 রোজা রাখার বিষয়টি তো আছেই। সুতরাং কেউ চাইলে 28 থেকে 30 জুলাই বা 9 থেকে 11 মুহররম 3 দিন রোজা রাখতে পারবেন। আবার 1 থেকে 3 আগস্ট বা 13 থেকে 15 মুহররম আইয়ামে বীজের রোজা রাখতে পারবেন। সেই হিসেবে মুহররমে 6 দিন রোজা পালন করা যেতে পারে। আশুরা উপলক্ষে মুহররম মাসে রোজা রাখার ফজিলত ও মর্যাদা অনেক বেশি। আশুরায় রোজা রাখার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে গুরুত্ব আরোপ করেছেন। তারেক আহমেদ, কালবেলা।